আমার প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি রিজনিংয়ে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো ইংলিশ অ্যালফাবেটের প্লেস ভ্যালু। চলো আর দেরি না করে তাড়াতাড়ি ক্লাসটি শুরু করা যাক। এখান ইংলিশ অ্যালফাবেটে যে দেখতে পাচ্ছ, এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটগুলি আছে, এই অ্যালফাবেটগুলি কোনটি কত নম্বরে অবস্থান করছে সেটি আমরা আজকে খুবই সহজে ট্রিক্সের সাহায্যে মনে রাখবো। ঠিক আছে, প্রথমে দেখো এ যে অ্যালফাবেটটি আছে, এ তো আমরা সকলেই জানি এ একে থাকে। ঠিক আছে, এ যেহেতু এক, ঠিক আছে, বি 2, সি 3, ডি 4, ই হচ্ছে 5। এ থেকে ই পর্যন্ত যে অ্যালফাবেটগুলি আছে এইগুলিকে আমরা সবাই মনে রেখে দেবো যে এ একে থাকে, বি 2-এ থাকে, সি হচ্ছে 3 নম্বরে, ডি 4 নম্বরে, ই হচ্ছে 5 নম্বরে। এইগুলোকে আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো এটা। ঠিক আছে, তারপরে দেখো যে এফ অ্যালফাবেটটি আছে, এই এফ অ্যালফাবেটটিকে যদি আমি উল্টো করে লিখে দিই তাহলে দেখো কীরকম আসছে। এইভাবে লেখা হলো, এটা দেখো এইভাবে এটা জুড়িয়ে দিলে তাহলে এটা 6-এর মতো আকার ধারণ করছে। তাহলে আমি এফকে বলতে পারবো 6-এ থাকে। এফ তাহলে 6 নম্বরে অবস্থান করছে। ঠিক আছে, তারপরে দেখো জিটা হচ্ছে জির এই যে লেজের মতোটা আছে, এই লেজের মতোটা এখানে দেখো 7-এর মতো একটা আকার ধারণ করছে। তাহলে এইখানে এই পেটটাকে যদি এইভাবে কেটে দেওয়া হয় তাহলে দেখো এটা 7-এ পরিণত হচ্ছে। তাহলে আমি বলবো যেটা 7 নম্বরে অবস্থান করছে। ঠিক আছে, তারপরে দেখো এইচের দিকে ওপরে যে ফাঁকাটা আছে এইটাকে জুড়িয়ে দাও, এবং নিচের দিকে যে ফাঁকাটা আছে এইটাকে জুড়িয়ে দাও। তাহলে দেখো একটা 8-এর মতো আকার ধারণ করলো। তাহলে এইচকে আমি বলবো 8-এ অবস্থান করছে। এইচ হলো 8 নম্বর প্লেস ভ্যালু। ঠিক আছে, তারপর এইচ যেহেতু 8-এ আছে, আইকে আমি মনে রাখবো আই হচ্ছে 9। ঠিক আছে, আই 9-এ। ঠিক আছে, তারপর যে দেখো আমি এখানে ক্যাপসে লেখা হয় যেটা, আমরা যখন স্মলে লিখি তখন জে এর মাথায় একটা বিন্দু বসানো হয়। ঠিক আছে, সেই বিন্দুটাকে আমি 0 কল্পনা করে নেবো। ঠিক আছে, যদি এটাকে 0 কল্পনা করে নিই তাহলে, এবং এর আগে যদি একটা 1 বসে দেওয়া হয় তাহলে দেখো যে 10 নম্বরে অবস্থান করছে। ঠিক আছে, তারপরে আছে কে। ঠিক আছে, কে দেখো কের এই যে দুটো আছে, এই লাইন দুটোকে আমি দুটো লাইন আলাদা আলাদাভাবে ভেবে নেবো। ঠিক আছে, তাহলে দুটো লাইন আলাদা আলাদা করে ভেবে নিয়ে যদি আমি পাশাপাশি লিখে দিই তাহলে দেখো কে হয়ে গেল 11 নম্বরে অবস্থান করছে। ঠিক আছে, তারপরে দেখো এলকে মনে রাখতে গেলে তাহলে আমরা মনে রাখবো এল মানে হচ্ছে লাঞ্চ। এলকে মনে রাখতে গেলে আমরা লাঞ্চকে মনে রাখবো। ঠিক আছে, লাঞ্চকে যদি মনে রাখি তাহলে লাঞ্চ আমরা কটার সময় করি? লাঞ্চ আমরা করি দুপুর 12টার সময়। ঠিক আছে, 12 o'clock। তাহলে আমরা মনে রাখবো এল মানে হচ্ছে 12 নম্বর। ঠিক আছে, তারপর হচ্ছে এমটাকে যখন আমরা সোজা লিখছি এমটা এরকম দেখতে লাগে এমটা সাধারণত। এবার এমটাকে যখন আমরা একটু ঘুরিয়ে লিখবো, এইভাবে যদি লিখে দেওয়া হয় তাহলে দেখো একটা উল্টানো এর মতো হয়ে আছে। এর আগে যদি 1 বসে দেওয়া হয়, দেখো এমটা এটা 3 মনে করবে, এবং এর আগে যদি একটা 1 বসে দেওয়া হয় তাহলে এটা হয়ে গেল 1। ঠিক আছে, তাহলে এম হয়ে গেল 13 নম্বরে অবস্থান করছে। ঠিক আছে, তারপর এমকে যদি আমি মনে রাখি 13, তাহলে এনকে আমি মনে রাখবো এন হচ্ছে 14, এন ও হয়ে যাবে 15। ঠিক আছে, ও পর্যন্ত 15 হয়ে গেল। তারপরে দেখো পি আছে, পিটাকে আমি উল্টে লিখে দেবো। এই দেখো পিকে যখন আমি উল্টে লিখে দিলাম তখন দেখো এটা 6-এর মতো আকার ধারণ করলো, 6-এর মতো আকার ধারণ করলো, এবং এর আগে যদি একটা 1 বসিয়ে দেওয়া হয় তাহলে পি হয়ে গেল 16। ঠিক আছে, তারপর কিউটাও দেখো সেম জি এর মতনই, যে একটা লেজ, জিয়ে যেমন এই লেজটা বেরিয়েছিল 7 করে দিয়েছিলাম, সেরকম কিউটাকেও যে এই লেজটা বেরিয়ে আছে এই লেজটাকে আমি 7 করে দেবো। তাহলে কিউ হয়ে গেল 7 হয়ে গেল, কিন্তু 7 তো হতে পারে না, কিউ হবে 17। ঠিক আছে, তারপর হচ্ছে আরের দেখো আরের একটা ওপর দিকে তো গোল আছে একটা, এবং নিচের দিকে একটা গোলের মতো একটা করে দেবো। তাহলে আর হয়ে গেল 8 হবে না, কিন্তু হবে 18 হবে। ঠিক আছে, আগে একটা 1 লিখে দেবো, তাহলে এটা 18 হয়ে গেল। এগুলো আমরা সহজেই মনে রাখবো। দেখলেই মনে ভেবে নিতে হবে একটা কোন সংখ্যার মতো আকার ধারণ করছে, তাহলে আমরা সেই সংখ্যাটাই আমরা বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, আর যদি 18 হয়ে যায়, এস হয়ে যাবে 19। এটাকে আমরা মনে রেখে দেবো। টি মনে রাখার জন্য আমি মনে রাখবো 20।
TWENTY, 2020 আমি মনে রাখবো। 2020 যে আমাদের ক্রিকেট ম্যাচ হয় সেটাকে মনে রাখবো 2020। তাহলে 2020 যদি আমি মনে রাখি তাহলে টি হয়ে যাবে শুধু 20তে, T20তে অবস্থান করছে, ঠিক আছে। তবে টি যদি 20তে হয় তাহলে ইউ হয়ে যাবে 21, ঠিক আছে। এবার ভি হয়ে যাবে 22, ঠিক আছে। কিংবা ভিটাকে আমি যদি এইভাবে ট্রিক্সের সাহায্যে যদি আমি মনে রাখতে চাই তাহলে দেখো ভিটা এইভাবে লেখা আছে, তো ভিটাকে আমি এইভাবে ঘুরিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। ঘুরিয়ে লিখে দিলে এর আগে একটা এইভাবে নিচের দিকে একটা লম্বা লাইন টেনে দিয়ে হলো, দেখো 2-এর মতো আকার হয়ে গেল, ঠিক আছে। তার আগে একটা 2 বসিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল ভি হয়ে গেল 22, ঠিক আছে। ঠিক সেরকম ডাব্লু যে অ্যালফাবেটটি আছে এই ডাব্লু অ্যালফাবেটটাকে সেম 13-এর মতো করে দাও। 13-এর মতো যদি করে রাখো, এই যে 3 হয়ে গেল, 3-এর মতো আকার ধারণ করলো, তাহলে ডাব্লু তো 3 হবে না, ডাব্লু হবে 23, ঠিক আছে, হয়ে গেল। তারপর হচ্ছে এক্সকে আমি মনে রাখবো 24। ডাব্লু যদি 23 হয়, এক্স হয়ে যাবে 24 এবং ওয়াই হয়ে যাবে 25 এবং জেড হয়ে যাবে 26, ঠিক আছে। তাহলে এইভাবেই আমরা খুব সহজেই মনে রাখবো এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলি কোনটি কত নম্বর যে প্লেসে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে আমাকে শুধু মুখস্থ রাখার মধ্যে কটা আমাকে মনে রাখতে হবে, ABCDE এই 5টে অ্যালফাবেট প্রথমে আমি মনে রাখতে হবে এবং শেষের দিকে XYZ, এক্স হচ্ছে 24, ওয়াই হচ্ছে 25 এবং জেড হচ্ছে 26, এই 3টি অ্যালফাবেট আমি মনে রাখবো। তাহলে আমি এই বাকি যে অ্যালফাবেটগুলি আছে এফ থেকে ডব্লিউ পর্যন্ত সব অ্যালফাবেটগুলি ট্রিক্সের সাহায্যে আমি মনে রাখবো, ঠিক আছে। আজকের এই ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।